আসসালামু আলাইকুম। কালকে কি পাকিস্তান বাংলাদেশে খেলা দেখছেন? বাংলাদেশ কি কামড়া করলো ভাই, 115 রানের অল আউট। আবার জাইমা রহমানও গেছিল, দেখছেন নাকি খেলা দেখতে? জাইমা রহমানও গেছিল। ভাগে ভাগে কি মনে হয় জানেন, মানে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ বাংলাদেশে চলে আসছে, ইন্ডিয়ার বোলিং লাইন আপ বাংলাদেশে চলে আসছে। এত ভালো খেলে, কি দরকার ভাই ফাঁকে ফাঁকে কনফিউজের ভিতর ফালাই দেওয়ার? ফাঁকে ফাঁকে কনফিউজ হয়ে যায়। যাই হোক, খেলা কিন্তু আর একটা চলতেছে দেশের ভিতরে ভাই। আরে ভাই, বয়স যা হয়েছে, কোনোদিন এই খেলার খবর শুনি নাই, কখনো শুনি নাই। এখন যে খেলা শুরু হয়েছে, এই হাসনাত, এক হাসনাত সৌদির বাদশাহ পর্যন্ত চিরাই দিয়েছে বাংলাদেশের মানুষকে। সৌদির বাদশাহ যে বাংলাদেশে প্রতি বছর খেজুর পাঠায়, মানুষ কিছু কিছু মানুষ জানতো দুম্বা এবং উটের মাংস বাংলাদেশে যায়, কিছু কিছু মানুষ হয়তো বা জানে, কারণ এটা নিয়ে কয়েকবার কথাবার্তা হয়েছে। খেজুরও যে পাঠায়, আরো কত কিছু যে পাঠায় ভাই সেটা তো জানি না। এক খেজুর নিয়ে যা শুরু হয়েছে, দুম্বার মাংস, উটের মাংস। হাসান আব্দুল্লাহ বলছে, কালকে একটা ভিডিও দেখলাম যে এগুলো আসবে, খেজুর অলরেডি চলে গেছে। চট্টগ্রাম বন্দর থেকে সেগুলো খালাস হয়েছে, সেগুলো রিপোর্ট সহ সবকিছু পেশ করছে জনগণের উদ্দেশ্যে, এবং তার যে আসন, যে উনি যে আসনের এমপি, সেই আসনের মানুষের উদ্দেশ্যে। তার ভিতরে আমাদের সাতক্ষীরা আছে এবং ভিন্ন ভিন্ন যে আসনগুলো রয়েছে, প্রতিটা আসনের নাম এবং কত কার্টুন পাইছে সেই কার্টুনের শিট সহ দিচ্ছে। এখন ভাই আমার কথা হচ্ছে ওটা না, কথা হচ্ছে এত বছর যে খেজুরগুলো আসতো ভাই কই যেত, কারা নিত এগুলা? কোনোদিন তো শুনি নাই। এই হাসনাত আব্দুল্লাহ, বলতে হয় রুমিন ফারানা একটা কথা বলছিল, থাক এটা বাদ দে। কিন্তু ভাই, এই হাসনাত আব্দুল্লাহ যদি এমপি না হতো, আপনি কি জানতে পারতেন কোনোদিন? কিছু লোক আবার বলতেছে, আজকে একজনের পোস্ট দেখলাম যে খেজুর নিয়ে তো লাফালাফি, সে 10 কোটি টাকার খবর কই? ভাই খেজুরের খবর যদি সে দিতে পারে, ছোট একটা বিষয়, এটা জানতাম না আমরা। 10 কোটি টাকা তো অনেক বড় বিষয়, এগুলো জানবো। ওইটা বাদ দেই, এখন আপাতত একটু সাইডে রাখি। খেজুরের ব্যাপারটা এই পর্যন্ত বাংলাদেশে, শুধু আমি না, আমি অন্তত 100 ভিডিও দেখছি, 100 মানুষ বলছে যে আমি নর্মাল, যেগুলো মানুষ জীবনে ভিডিও করে না, কোনোদিন করে না, সেসব মানুষগুলো হঠাৎ করে ভিডিও করছে কিংবা একটা ছবি পোস্ট করছে, মানুষ এটা নিয়ে ভাইরাল করে দিয়েছে। ভাই আমিও তো জানতাম না, আপনি জানতেন? বলেন তো, আপনি কি জানতেন? যে খেলা শুরু হয়েছে ভাই, ক্ষীর খেজুর এদেশে, আমি এখন সৌদি আরবে বসে বসে বলতেছি, এদেশে নর্মালি খেজুর হিসাবে গণ্য করা হয়। ক্ষীর খেজুর যে পাওয়া যায় বাংলাদেশে এবং সৌদি থেকে গিফট করে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে কোন 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 আসনে কতগুলা করে খেজুর বরাদ্দ পাইছে, তার ভিতরে কিছু নাম বলি, যেমন ঢাকা যতগুলো আসন আছে, তার ভিতর থেকে 297 কার্টুন পাইছে। গাজীপুর পাইছে 103 কার্টুন, মুন্সিগঞ্জ পাইছে 180 কার্টুন, মানিকগঞ্জ পাইছে 171 কার্টুন। হ্যাঁ, এরকম আছে এখানে 30টা। এটা এটা দেখা যাচ্ছে যে ঢাকা 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 যে সৌদি দূতাবাস, সেখান থেকে একটা বিবৃতি। আচ্ছা, এখন আসি আমাদের সাতক্ষীরায় ভাই পাইছে 207 কার্টুন ভাই। এখন আপনাদের এমপি সাতক্ষীরার গাজী নজরুল ইসলাম, শ্যামনগর 4 আসন, এবং যে চেয়ারম্যান আছে তাদের কাছে আপনাদের যাওয়া উচিত, গিয়ে খেজুরের খবরটা নেওয়া উচিত, যে এতদিন যে খেজুরগুলো আইছে, সেই খেজুরগুলো কই গেছিল, কে খাইছে? এই যে খেজুর আইছে, পাই টু পাই বুঝে নেওয়া উচিত এবার থেকে আপনাদের। হাসনাত আব্দুল্লাহ যেভাবে ক্লাস করে দেখাই দিচ্ছে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে,
মনা কি বলছে, আমার বাপও যদি এসে চান্দাবাজি করে কোনো ছাড় নেই। অতএব যাই হোক, চেঞ্জ যে হচ্ছে দেশ, আস্তে আস্তে পরিবর্তন যে হচ্ছে। জামাতের তো, ওটা তো জামাতের সাথে জোট করছে। আবার তারেক রহমান, আমাদের তারেক রহমানের নিয়ে কোনো কিছু না বললেও নয়, উনিও কিন্তু করতেছে, ভালো কাজ করতেছে এখনো পর্যন্ত দেখা চোখে। যেমন ফেতরার টাকাটা তো জামাত বলছিল এটা যে জামাত দেখবে, হ্যাঁ, ফেতরার টাকা যে উনি এরকম ভাবে যে একটা অ্যাকশন নিবে, ফেতরার টাকা নিয়ে যে কথা বলবে, এটা মানে জামাত স্বপ্নে ঘুমায় চিন্তা করেনি। জামাত করতেছে হায় হায়, রাজনীতি আমার শেষ করে দিল, রাজনীতি শেষ করে দিল। জামাত তো এইগুলা নিয়ে বলে 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 মানুষের কাছে বলছে ফেতরার টাকা, তারপর এর টাকা ওর টাকা, এগুলো সব সুন্দর করে বোঝাই দেওয়া হবে। কিন্তু বিএনপি তাদের উপরে ওভার ট্রাম্প মেরে তারা কিন্তু দেখাই দিচ্ছে। অতএব যে ভালো করবে তাকে ভালো বলতেই হবে। তো খেজুর নিয়ে আর কতদূর খেলা চলে দেখেন, এমপিদের মাথায় হাত পড়ছে কিনা, আরো কত কি সামনে আসেন। তো সবাই ভালো থাকবেন, হাসনাত আব্দুল্লাহর জন্য দোয়া করবেন। যদি ওর এলাকার কোনো ভাই দেখে থাকেন এই ভিডিও, যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে। এবং যেহেতু এইসব কথাগুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে, অনেক শত্রুতা তার বাড়বে, এগুলো আপনারা একটু নজর রাখবেন। ঠিক আছে, এই বলে শেষ করলাম।